জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক কিংবা আত্মগোপনে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় দলটির নেতাকর্মী। অভ্যুত্থান কিংবা অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে প্রতিনিয়তই নানান গুজব ছড়ানো হয় দেশ বা বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে। 15 বছরের দুঃশাসন ও জুলাই গণহত্যার কারণে ছাত্র জনতার দাবির মুখে গত শনিবার সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এর একদিন পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ার সংশোধনী নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সংশোধিত আইনে আওয়ামী লীগের পক্ষে প্রেস বিবৃতি প্রকাশ, গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে প্রচার অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন নিষিদ্ধ করা হয়। বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, বর্তমান আইনে কোনো সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে কোনো বিধান নেই, তাই সন্ত্রাস বিরোধী আইন 2009-কে সময় উপযোগী করে উক্ত আইনের অধিকতর সংশোধন করা হলো। সংশোধনীটি আগামীকাল অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।